আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে গরুর পায়া দিয়ে নিহারি রান্নার রেসিপি। এইভাবে যদি গরুর পায়া দিয়ে নিহারি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আজকে আমি হোটেল স্টাইলে নিহারি রান্না করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই নিহারি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি গরুর পায়া নিয়েছি। গরুর পায়ের যে নিচের অংশ থাকে সেগুলো নিতে হবে। গরুর পায়াগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গরুর পায়ের মধ্যে কিন্তু ছোট ছোট অনেক লোম থাকে, তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যেই পাত্রে নিহারি রান্না করব ওই পাত্রে গরুর পায়াগুলো নিয়ে নিচ্ছি। আমি সবগুলো পায়া একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে কিছু গরম মশলা দেব। এখানে নিয়েছি 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 5-6টা ছোট এলাচ, হাফ চামচ কালো গোলমরিচ, সামান্য পরিমাণ জয়ফল, সামান্য পরিমাণ জয়ত্রী আর 3-4টা লং। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন, তবে প্রথম পর্যায়ে লবণটা কম দিতে হবে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল, তারপর দিয়ে দিচ্ছি পানি। নিহারি রান্নার সময় পানির পরিমাণটা বেশি দিতে হবে, কারণ নিহারিটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে, এজন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছু একসাথে মিক্সড করে নেব। আর যেই হাঁড়িতে নিহারি রান্না করেন হাঁড়িটা একটু বড় সাইজের নেবেন, তাহলে নিহারিটা রান্না করতে সুবিধে হবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ। এবারে চুলার আঁচটা প্রথমে হাই হিটে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব। তারপর চুলার আঁচটা একদম লোতে করে আমি 3 থেকে 4 ঘন্টার মতো জাল করে নেব। এই ফাঁকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা এখানে ইচ্ছে করলে ময়দার পরিবর্তে আটাও দিয়ে নিতে পারেন। এবারে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি ময়দা ভেজে নেব। যখনই ময়দার কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এই ময়দাটা দিলে পায়ার স্যুপটা অনেকটা ঘন হবে আর খেতেও টেস্টি হবে। আমি ফিরে এলাম 4 ঘন্টা পর। পায়ার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর পায়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের একটা চামচে করে তুলে দেখাচ্ছি। দেখুন পায়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা। আমি ময়দা যে ভেজে রেখেছিলাম সেই ময়দা 1/3 কাপ পানি দিয়ে মিক্সড করে নিয়েছি। এবারে ময়দার মিক্সচার সবটুকু আমি দিয়ে দেব। আর ময়দার মিক্সচারটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু ময়দা দলা পেকে যাবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবারে আমি এই নিহারির মধ্যে বাগার দেব। বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। বাগারের সময় পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে নিহারিটা খেতে বেশি টেস্টি হয়। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যখনই পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে নিহারির মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে যদি বাগার দিয়ে নেন তাহলে দেখবেন নিহারিটা খেতে অনেক টেস্টি হবে। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। বাগার দেওয়ার পর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে যদি 5 মিনিট জাল করে নেন তাহলে ঢাকনা খোলার পর দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার নিহারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। নিহারির কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব।
এই তো হয়ে গেল হোটেল স্টাইলে নিহারি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এই নিহারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আমি আজকে হোটেল স্টাইলে নিহারি রান্না করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।